ओम शांति। आज 17 जनवरी 2026 प्रातःमूल्य। ओम शांति। बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, जब ये भारत स्वर्ग था तब तुम घोर सोजरे में थे, अभी अंधियारा है, फिर सोजरे में चलो। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, যখন ভারত স্বর্গ ছিল ভারতে, তখন তোমরা ঘোর আলোতে ছিলে। অর্থাৎ কি, তোমরা দিনের বেলায় ছিলে, তার মানে তোমাদের জ্ঞান ছিল, অর্থাৎ আমি আত্মা, এই জ্ঞানটা আমাদের ছিল সত্যতে তাতে। আর এখন বাবা বলছেন ঘোর অন্ধকার, অর্থাৎ কি এখন আমরা আত্মাকে সম্পূর্ণ ভুলে গেছি, সম্পূর্ণ দেহভানে রয়েছি আমরা আত্মাকে ভুলে গিয়ে। তাই বাবা বলছেন এই জন্য তোমাদের দুঃখ কষ্ট, অন্ধকারে সবাই যেমন হাতড়ায়, তো তোমরা হাতড়াচ্ছ, এখন খুঁজে পাচ্ছ না। তো এখন বাবা এসেছেন, তোমাদের জ্ঞানের আলো দেখাচ্ছেন। বাবা আবার তোমার সাথে তোমার পরিচয় করিয়ে দিয়েছে যে তুমি আত্মা, তুমি শরীর নও। তাই বাবা বলছেন কি এখন আবার তোমরা আলোতে চলো, অর্থাৎ স্বর্গতে চলো। প্রশ্ন হচ্ছে, বাপ আপনি बच्चों को कौन सी एक कहानी सुनाने आए हैं? তো বাবা নিজের বাচ্চাদের কোন কাহানি শোনাতে এসেছেন? উত্তর, बाबा कहते मीठे बच्चे, मैं तुम्हें 84 जन्म की कहानी सुनाता हूँ। तुम जब पहले पहले जन्म में थे तो एक ही देवी धर्म था। फिर तुमने ही 2 युग के बाद बड़े बड़े मंदिर बनाए हैं, भक्ति शुरू की है। अभी तुम्हारा ये अंत के भी अंत का जन्म है। तुमने पुकारा दुख हरता सुख हरता, आओ अब मैं आया हूँ। তো বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা, তোমরা, তোমাদেরকে এখন আমি তোমাদের 84 জন্মের কাহানি শোনাচ্ছি। তোমরা এই পুরো 5000 বছরের মধ্যে 84 বার জন্ম নাও, 84 বার জন্ম মৃত্যুর চক্রে আসো, যেটা তোমরা ভুলে গেছিলে জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে। তো বাবা বলছেন যে আমি তোমাদের সেই কাহিনী শোনাচ্ছি এখন, অর্থাৎ এই দুনিয়ার হিস্ট্রি এখন আমি তোমাদের শোনাই। তো তোমরা যখন প্রথম প্রথম এসেছিলে, বাবা বলছেন প্রথমে যখন তোমরা জন্ম নিয়েছিলে তখন তোমরা দৈবী ধর্মের ছিলে, অর্থাৎ দেবী দেবতা ধর্মের ছিলে। তারপর তোমরা 2 যুগ পরে বড় বড় মন্দির বানিয়েছো, অর্থাৎ দাপর থেকে সত্যতেতার পর দাপরে এসে তোমরা বড় বড় মন্দির বানিয়ে পুজো করেছো, ভক্তি শুরু করেছো, যেহেতু তোমরা দাপর থেকে দুঃখী হয়েছো, দেহবানে এসেছো। তো এখন বাবা বলছেন তোমার অন্তিমেরও অন্তিম জন্ম, অর্থাৎ 84তম জন্ম, লাস্ট জন্ম, এইটাই তোমার। 5000 বছরের মধ্যে আবার তোমাকে নতুন করে শুরু করতে হবে এই ড্রামাতে পার্ট। তো এখন বাবা বলছেন যে তোমরা তো আমাকে ডেকেছো 2500 বছর ধরে যে হে দুঃখহর্তা সুখকর্তা, অর্থাৎ এ দুঃখ হরণকারী সুখ প্রদানকারী বলে আমাকে স্মরণ করেছো, ডেকেছো। তাই এখন আমি এসেছি তোমাদের নিয়ে যেতে, তো তৈরি হয়ে যাও। বাবা বলছেন কি বাচ্চারা, 2500 বছর ধরে ডেকেছো তোমরা আমাকে, তো এখন আমি এসে গেছি, তোমরা এসো। তো বাবা বলছেন এসে আমার শ্রীমতে চলে তোমরা পবিত্র হও, তো তোমাদের নিয়ে যাব। মুরলির প্রথমে গীত বেজেছে, আজ अंधेरे में है इंसान। ओम शांति। तुम बच्चे जानते हो अभी ये कलयुगी दुनिया है, सब अंधियारे में है, पहले सोजरे में थे जबकि भारत स्वर्ग था। यही भारतवासी जो अभी अपने को हिंदू कहलाते हैं, ये असुल देवी देवताएं थे। भारत में स्वर्गवासी थे जब और कोई धर्म नहीं था। তো বাবা বলছেন যে বাচ্চারা এখন জানো যে এখন হচ্ছে কি কলিযুগী দুনিয়া। তো এই কলিযুগে সবাই অন্ধকারে রয়েছে, অর্থাৎ কারোর জ্ঞান নেই যে আমি আত্মা, সবাই ভুলে গেছে আত্মাকে, পরমাত্মাকে, সৃষ্টি চক্রকে কারো মনে নেই, কেউ জানে না। তো সবাই দেহভানে রয়েছে, যার জন্য অন্ধকারে রয়েছে, অজ্ঞান অন্ধকার। কোন অন্ধকার? অজ্ঞানের অন্ধকার, অর্থাৎ জ্ঞান নেই কারো। তাই বাবা বলছেন যে হাতড়াচ্ছে এই মন্দির ওই মন্দির, এখানে সেখানে, যে যেখানে বলছে, তাই না, কোনায় কোনায় খুঁজে বেড়াচ্ছে ভগবানকে, কিন্তু কিছু জানে না। তো বাবা বলছেন প্রথমে তোমরা আলোতে ছিলে, অর্থাৎ স্বর্গ ছিলে, ভারত স্বর্গ ছিল যখন। তো এখন এই ভারতবাসীরাই নিজেকে ভুলে যাওয়ার কারণে কি বলে দিয়েছে? হিন্দু বলে দিয়েছে। আসলে বাবা বলছেন তারাই দেবী দেবতা ছিল, যারা দেবী দেবতা ছিল তারাই নিজেদেরকে এখন হিন্দু বলে দিয়েছে ভুল করে, অর্থাৎ দৈবী গুণ থেকে হীন হয়ে গেছে, দৈবী গুণ নেই কারোর মধ্যে। তো বাবা বলছেন ভারতে যখন স্বর্গবাসী ছিলে তোমরা, তখন আর অন্য কোনো ধর্ম ছিল না, এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। তো স্বর্গ বৈকুণ্ঠ বহিস্থ হেভেন, ইয়ে সব ইস ভারত কে নাম থে। বাবা বলছেন যে এই স্বর্গ বৈকুণ্ঠ বহিস্থ
আর হেভেন, এইসব এগুলো হচ্ছে ভারতেরই নাম, মানে স্বর্গ আর কি। तो भारत पवित्र और प्राचीन धनवान था। अभी तो भारत कंगाल है क्योंकि अभी कलयुग है। तुम जानते हो हम अंधियारे में हैं। जब स्वर्ग में थे तो सोजरे में थे। তো বাবা বলছেন এই ভারত পবিত্র ছিল, প্রাচীন আর ধনবান ছিল। বাবা বলছেন এই ভারত হচ্ছে কি সব থেকে প্রাচীন, তাই না? ভারতখণ্ড তো বিনাশ হয় না, এই জন্য বাবা বলছেন প্রাচীন। তো এই ভারতখণ্ড কিন্তু পবিত্র থাকে আর অনেক ধনবান ছিল, এই জন্য বলে না ভারতকে সোনার চড়ুই পাখি বলা হয়, যেহেতু স্বর্গে বাবা বলছেন স্বর্ণ যুগে ছিলে তোমরা বা সত্য যুগে ছিলে। তো এখন তো ভারত কাঙাল হয়ে গেছে, তাই না? ভারত ধনবান ছিল মানে কি সব কিছুতে সুখ শান্তি বৈভব সব কিছুতে বাবা বলছেন কি ধনবান ছিল, আর এখন ভারত কাঙাল হয়ে গেছে মানে কি জ্ঞান গুণ শক্তি কারোর মধ্যে নেই, সব হারিয়ে ফেলেছে, যার জন্য এখন চাইতে থাকে সুখ দাও শান্তি দাও, আমার কথা শুনে চলো, আমাকে টেক কেয়ার করো। তো কাঙাল হয়ে গেছে, একদম ভিখারি হয়ে গেছে। তো জ্ঞান গুণ শক্তিও নেই, বাকি না শরীর স্বাস্থ্য আছে না ধন সম্পদ আছে, সব দিক থেকেই বাবা বলছেন কাঙাল হয়ে গেছে ভারত, কারণ এখন কলিযুগ। তো তুম জানতে হো হাম আন্ধিয়ারে মেহে, তো বাবা বলছেন এখন তোমরা জানো আমরা অন্ধকারে রয়েছি, আর আমরাই ভারতে যখন আমরাই যখন স্বর্গে ছিলাম তখন আলোতে ছিলাম, অর্থাৎ জ্ঞান ছিল যে আমি আত্মা। স্বর্গে রাজেশ্বর রাজেশ্বরী শ্রী লক্ষ্মী নারায়ণ থে, বাবা বলছেন স্বর্গের রাজেশ্বর আর রাজেশ্বরী শ্রী লক্ষ্মী নারায়ণ ছিলেন, অর্থাৎ राजराजेश्वर माने श्री नारायण और राजराजेश्वरी माने श्री लक्ष्मी छिलेन। उसको सुखधाम कहा जाता है। बाप से ही तुमको स्वर्ग का वर्षा लेना है, जिसको जीवन मुक्ति कहा जाता है। বা বলছেন যে তো এই রাজরাজেশ্বর আর রাজরাজেশ্বরীর দুনিয়া যাকে সুখধাম বলা হয় বা স্বর্গ বলা হয়, তো তোমাদের এখন এই স্বর্গের উত্তরাধিকার নিতে হবে বাবার থেকে, যাকে জীবন মুক্তিও বলা যায়। মুক্তি মানে পরমধাম, আর জীবন মুক্তি মানে কি স্বর্গ, অর্থাৎ ওখানে কোনো বন্ধন থাকে না। अभी तो सब जीवन बंधन में है। तो स्व खास भारत और आम आम दुनिया रावण की जेल में শোক বাটিকা में है। বাবা বলছেন ভারত তো এখন, বাবা বলছেন বিশেষ করে ভারত তো জীবন বন্ধনে রয়েছে, বাকি পুরো দুনিয়াই রয়েছে। আর বাবা বলছেন যে বিশেষভাবে পুরো দুনিয়ায় রাবণের জেলে রয়েছে, এখন শোক বাটিকাতে রয়েছে। অশোক বাটিকা হচ্ছে যেখানে কোনো শোক থাকে না দুঃখ থাকে না, সেটা হচ্ছে স্বর্গ। আর এইটা পুরো দুনিয়া এখন কি শোক বাটিকা, মানে কি দুঃখ কষ্ট সবার মধ্যে অশান্তি, তাই না? এই জন্য বলা হচ্ছে শোক সবার মধ্যে রয়েছে। তো এখন পুরো দুনিয়া জীবন বন্ধনে, মানে কি বাবা বলছেন দেখো এই দুনিয়াতে কোনো না কিছু প্রত্যেকে বন্ধনে রয়েছে, মানে দুঃখে রয়েছে। বন্ধন মানে দুঃখ। তো যেমন সম্বন্ধের বন্ধন, সুবিধা সাধনের বন্ধন, তো এমনকি আমাদের যে চিন্তা ভাবনা, ব্যর্থ চিন্তা ভাবনারও বন্ধন, চাইলেও আমরা ছাড়তে পারি না, তাই না? এসে যায় বলে না সবাই, এসে যায় মানে কি চাইলেও ছাড়তে পারছে না, সবকিছুরই বন্ধনে রয়েছে, এই জন্য দুঃখ রয়েছে এই দুনিয়াতে। ऐसे नहीं रावण सिर्फ लंका में था और राम भारत में था, उसने आकर सीता चुराई। বা বলছেন এরকম কোনো কিছু নেই যে রাবণ লঙ্কাতে ছিল আর রাম ভারতে ছিল। বাবা বলছেন এসে সীতাকে চুরি করেছে, এরকম কোনো ব্যাপার নেই। বাবা বলছেন আসলে তোমরা আত্মারাই সীতা। তো তোমাদের রাবণ চুরি করেছে মানে কি এই 5 বিকার, প্রত্যেক আত্মার মধ্যে এখন 5 বিকার রয়েছে, 5 বিকারের ভূত, এই জন্য আসল কথা এটা। তো ইয়ে তো সব হ্যাঁ দন্ত কথা, এই সব কিছু বাবা বলছেন বাকি এই যে দুনিয়া শাস্ত্রে লিখে দিয়েছে এগুলো দন্ত কথা, মানে গল্প কথা। गीता है मुख्य सर्वशास्त्रमयी शिरोमणि श्रीमत अर्थात भगवान की सुनाई हुई है भारत में। তো বাবা বলছেন গীতা হচ্ছে সব থেকে মুখ্য। তো গীতা শাস্ত্র বা হচ্ছে সর্বশাস্ত্র শিরোমণি শ্রীমৎ ভগবত গীতা, এই তো বাবা বলছেন যেটা নাকি ভগবান শুনিয়েছেন তো ভারতে। মনুষ্য তো কই কি সদ্গতি কর নেই सकते, বাকি এই মানুষ তো মানুষের সদ্গতি করতে পারে না। তো যদি মানুষের সদ্গতি করতো তাহলে এই দুনিয়াতে স্বর্গ তো কবেই এসে যেত, সুখ হয়ে যেত। तो सतयुग में थे जीवन मुक्त देवी देवताएं जिन्होंने ये वर्षा कलयुग अंत में पाया था। বা বলছেন সত্য যুগে জীবনমুক্ত দেবী দেবতারা ছিলেন, তো যারা এই কলিযুগের অন্তিমে এসে স্বয়ং ভগবানের থেকে উত্তরাধিকার পেয়েছেন, অর্থাৎ স্বর্গের উত্তরাধিকার। এই দেবী দেবতারাই কলিযুগের অন্তিমে বাবার থেকে পেয়েছে। তো ভারতবাসীও কো ইয়ে পাতা নেই হে না কই শাস্ত্র মে হে, তো ভারতবাসীরা এটা জানে না যে এই যে দেবী দেবতারা যে সত্যযুগে বসবাস করবে রাজত্ব করবে, তো তারা ওই দৈবী রাজ্য কবে
কবে পেয়েছে আর কার থেকে পেয়েছে? ওই দৈবী রাজ্য দেবী দেবতারা তাদের আগের জন্মে, ব্রাহ্মণ জন্মে, কলিযুগের শেষে স্বয়ং ভগবান শিব বাবা, নিরাকার শিব বাবার থেকে ওই উত্তরাধিকার গ্রহণ করেছে। তো বাবা বলছেন শাস্ত্র মে হ্যাঁ ভক্তি মার্গ কা জ্ঞান। শাস্ত্রতে তো বাবা বলছেন ভক্তি মার্গের জ্ঞান রয়েছে, বাকি এই সব কিছু তো কোনো শাস্ত্রে লেখা নেই। সদগতি মার্গ কা জ্ঞান মনুষ্য মাত্র মে বিলকুল হ্যায় নেই, সব ভক্তি শিখলানে वाले। বাবা বলছেন সদ্গতি মার্গের জ্ঞান কিন্তু কোনো মানুষের মধ্যে নেই। কিভাবে সদ্গতি হয় এই জ্ঞান তো একমাত্র ভগবানের কাছে, বাবার কাছেই রয়েছে। বাকি এই দুনিয়া সবাই ভক্তি করতে শেখায়, তাই না? পুজো পাঠ জপ তপ শাস্ত্র অধ্যয়ন বেদ অধ্যয়ন এগুলো শেখানো হয় ভক্তি মার্গে, কিন্তু কিভাবে সদ্গতি পাওয়া যায় সেই আসল মার্গ কিন্তু এইখানে কেউ জানে না রাস্তা। तो कहेंगे শাস্ত্র পড়ো দান পুণ্য করো, ইয়ে ভক্তি দ্বাপর সে চলি আতি है। তো এই দুনিয়া কি বলে দিচ্ছে? শাস্ত্র পড়ো দান পুণ্য করো, কিন্তু সেই দান পুণ্য তো দেহের জন্য করা হয়েছে, আত্মার জন্য তো নয়, তাই না? দান পুণ্য মানে কি? এই দুনিয়া কি মনে করে দান করলে পুণ্য হয়। তো বাবা বলছেন কিন্তু সেই পুণ্য তো অল্পকালের জন্য হয়। এই দুনিয়াতে যে দান করেছি আমরা ভক্তি মার্গে সেটা তো আত্মা ভেবে করিনি, আত্মার জ্ঞান ছিল না। তো সেই জন্য বাবা বলছেন সেটা পুণ্য, তার ফল তোমরা অল্প সময়ের জন্য পেয়েছো, কিন্তু মহাপুণ্য হচ্ছে এই আত্মিক জ্ঞান, প্রত্যেক আত্মাকে রাস্তা দেখানো, মুক্তি জীবন মুক্তির রাস্তা দেখানো প্রত্যেক আত্মাকে, এইটা হচ্ছে মহাপুণ্য। এইটা বাবা বলছেন এই দান করো, এখন তোমরা এই জ্ঞান দান করো। तो ये भक्ति द्वापर से चली आती है। तो दापर থেকে তো ভক্তি চলে এসেছে। सतयुग और त्रेता में है ज्ञान की प्रारब्ध, ऐसे नहीं कि वहां भी ये ज्ञान चलता चलता आता है। বাবা বলছেন সত্যযুগ আর ত্রেতাতে হচ্ছে জ্ঞানের প্রারব্ধ, মানে এই যে এখন আমরা সঙ্গমে বাবার থেকে জ্ঞান শুনছি, নিজেদেরকে শোধরাচ্ছি জ্ঞানের দ্বারা, তাই না? জ্ঞান ধন আমরা এই বাবার থেকে এখন গ্রহণ করছি। তো এর প্রারব্ধ বা ফলটা ভোগ করব আমরা সত্যতেতাতে। বাকি সত্যতেতাতে কোনো জ্ঞান থাকবে না, যে জ্ঞান এখন নিচ্ছি এই জ্ঞানটা ভুলে যাব, প্রারব্ধটা ভোগ করব। ऐसे नहीं कि वहां भी कोई ज्ञान। तो বাবা বলছেন ওখানে জ্ঞানটা মনে থাকবে না বা চলবে না। ये जो वर्षा भारत को था वह बाप से संगम युग पर ही मिला था, जो फिर अभी तुमको मिल रहा है। বাবা বলছেন যে এই স্বর্গের যে উত্তরাধিকার বাবা বলছেন তোমরা সঙ্গমেই বাবার থেকে পেয়েছিলে, যেটা এখন তোমরা পাচ্ছ। তো এখন যে বাবা বলছেন উত্তরাধিকার পাচ্ছ বাবার থেকে, এটাই গিয়ে স্বর্গে গিয়ে ভোগ করবে। তো প্রতিকল্প এরকমই হয়ে আসছে। তো ভারতবাসী जब नरकवासी बेहद दुखी बन जाते हैं तब पुकारते हैं, हे पतित पावन दुख हरता सुख हरता। किसका? सर्व का, क्योंकि भारत खास दुनिया आम सब में 5 विकार है। বাবা বলছেন ভারতবাসী যখন নরকবাসী হয়ে যায়, মানে অসীম জগতের দুঃখী হয়ে যায়, সম্পূর্ণ দুঃখী হয়ে যায়, তখন ডাকতে থাকে হে পতিত পাবন দুঃখহর্তা সুখকর্তা, অর্থাৎ শিব বাবাকে। কাকে ডাকতে থাকে? শিব বাবাকে, ভগবানকে ডাকতে থাকে। কারণ বাবা বলছেন যে ভারত তো বিশেষ করে আর বাকি পুরো দুনিয়ায় 5 বিকারের বশীভূত দুঃখী, এই জন্য ভগবানকে ডাকতে থাকে। বাপ হে পতিত পাবন, বাপ कहते मैं कल्प 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 के संगम पर आता हूँ। তো বাবা হচ্ছেন পতিত পাবন, অর্থাৎ পতিতদেরকে পবিত্র বানান শিব বাবা এই জ্ঞান দান করে বা রাজযোগের জ্ঞান দিয়ে। তো বাবা এখন কি বলছেন? আমি প্রতি কল্পে কল্পে সঙ্গম যুগেই আসি, অর্থাৎ সঙ্গম যুগ মানে কি? কলিযুগের শেষ আর সত্যযুগের শুরুর মাঝখানের যে সময়টা, সেই সময়টাকে বলা হয় সঙ্গম যুগ, যে সময় আত্মা পরমাত্মার সাথে মিলিত হয়। तो सर्व का सदगति दाता बनता हूँ, अहिल्याए गणिकाए और जो गुरु लोग हैं उन सब का उद्धार मुझे ही करना पड़ता है, क्योंकि ये तो है ही पतित दुनिया। तो এখন বাবা বলছেন আমি সবার সদ্গতি দাতা। তো অহল্যা গণিকা বাবা বলছেন আর যারা গুরু আছেন, তো সবার উদ্ধার আমাকেই করতে হয়। কারণ বাবা বলছেন এটা তো পতিত দুনিয়া, পতিত দুনিয়াতে তো কেউ নেই, পবিত্র কেউ নেই, আর কোনো মানুষের দ্বারা তো সম্ভব নয় গতি সদ্গতি দেওয়া। তো এই কাজ একমাত্র ভগবানই করেন, শিব বাবাই এসে করেন। তো পাবান দুনিয়া সত্যযুগ কাহা যাতা है। পবিত্র দুনিয়া কাকে বলা হয়? সত্যযুগকে। ওইখানে সবাই সম্পূর্ণ পবিত্র থাকে, নির্বিকারী দুনিয়া, কোনো বিকার থাকে না কারোর মধ্যে। तो भारत में इन लक्ष्मी नारायण का राज्य था। भारतवासी ये नहीं जानते कि ये स्वर्ग के मालिक थे। तो ভারতবাসীরা তো জানতো না যে এনারা স্বর্গের মালিক ছিল, তাই না? মানে লক্ষ্মীনারায়ণ, লক্ষ্মীনারায়ণেরই রাজত্ব ছিল স্বর্গে। পতিত খণ্ড মানা ঝুট খণ্ড, পাবন খণ্ড মানা সচ খণ্ড। তো পতিত খণ্ড মানে মিথ্যা খণ্ড, মানে দাপরকলি, আর পবিত্র খণ্ড মানে সত্যখণ্ড মানে সত্যতেতা।
भारत पावन खंड था, ये भारत है अविनाशी खंड, जो कभी विनाश नहीं होता है। তো ভারত হচ্ছে পবিত্র খণ্ড, আর এই ভারতের কখনো বিনাশ হয় না। হুম, অবিনাশী খণ্ড মানে এখন এই যে বিনাশের সময় একমাত্র ভারতখণ্ডই জলের তলায় যাবে না, तो बाकी सब खंड विनाश हो जाए। जब इनका अर्थात लक्ष्मी नारायण का राज्य था तो और कोई खंड थे नहीं, तो लक्ष्मी नारायणের যখন রাজত্ব ছিল তখন অন্য কোনো খণ্ড থাকে না। तो वह सभी बाद में आते, बाकी অন্যান্য খণ্ড সব পরে পরে আসবে দাপর থেকে। मनुष्य ने तो कल्प लाखों वर्ष का लिख दिया है, तो এই দুনিয়াতে মানুষ কি করেছে, কল্পের আয়ু লাখ লাখ বছর বানিয়ে দিয়েছে। बाप कहते कल्प की आयु 5000 वर्ष है, वह फिर कह देते मनुष्य 84 लाख जन्म लेते हैं, मनुष्य को कुत्ता बिल्ली गाधा आदि सब बना दिया है। তো বাবা বলছেন যে বাচ্চারা এই কল্পের আয়ু মোটে 5000 বছর হয়, মানে টোটাল 5000 বছর নিয়ে এই পুরো কল্পের আয়ু। বাকি এই দুনিয়া যুগের আয়ু লাখ লাখ বলে দিয়েছে, যার জন্য কল্পের আয়ু অনেক লাখ হয়ে গেছে। তো এই দুনিয়া কি বলে দেয় যে কলিযুগের আয়ু 4,32,000 বছর, আর দাপরের আয়ু এর ডবল 8,64,000 বছর, আবার ত্রেতার আয়ু 17,28,000 বছর, আর সত্যযুগের আয়ু বলে দেয় 34,56,000 বছর। তাহলে টোটাল পুরো কল্পের আয়ু অনেক দেখিয়ে দিয়েছে এই দুনিয়া শাস্ত্রতে। তো বাবুজান এটা ভুল করে দিয়েছে, পুরো কল্পের আয়ুই মাত্র 5,000 বছর। তো এই দুনিয়া কি বলে দেয় যে 84 লাখ জন্ম হয়, 84 লাখ জনি, তো মানুষ কুকুর বেড়াল গাধা সব বানিয়ে দিয়েছে। যে মানুষ বলে না একটা জন্ম, মানুষ এতগুলো জন্ম নেওয়ার পর একবার মনুষ্য জন্ম পায়। বাবুজান এটাও ভুল, কারণ এই দুনিয়াতে যে যদি পাপ করে সবাই কুকুর বেড়াল হয়ে জন্মাতো তাহলে তো মানুষের সংখ্যা কম হওয়া উচিত ছিল, কুকুর বেড়াল পশু পাখির সংখ্যাই বেশি হওয়া উচিত ছিল, তাই না? তো বাবা কি বলেন, যেই মনুষ্যজনির আত্মা মনুষ্যজনিতেই জন্মায় আর পশুজনির আত্মা পশুজনিতেই জন্মায়। যেরকম এক গাছের আম গাছে যেমন কখনো নিম হয় না বা নিম গাছে আপেল হবে না, ঠিক সেরকমই। তো বাবা বলছেন যে পশুজনির আত্মা পশুজনি আর মনুষ্যজনির আত্মা মনুষ্যজনিতেই হয়। तो परंतु कुत्ते बिल्ली का जन्म अलग है, 84 लाख ভ্যারাইটি है। বা বলছেন কুকুর বেড়ালের জন্ম আলাদা, তাই না? 84 লাখ বা বলছেন ভ্যারাইটি রয়েছে। মনুষ্য কি তো ভ্যারাইটি एक ही है, उनके ही 84 जन्म है। তো বাবা বলছেন আসলে আসলে 84 লাখ নয়, 84 জন্ম হয়। আর সেটা বাবা বলছেন তোমরাই নিয়ে থাকো 84 বার, তাও সবাই না। বাবা বলছেন যারা প্রথমে আসে, সত্যযুগের প্রথমে যারা আসে প্রথম জন্মে তারা 84 বার জন্ম নেয়। যারা 150 বছর পর নামবে সত্যযুগে তাদের আবার একটা জন্ম কম, এইভাবে বাবা বুঝিয়েছেন। तो बाप कहते भारतवासी अपने धर्म को ड्रामा प्लान अनुसार भूल गए हैं। তো বাবা বলছেন ড্রামাতে এটা রয়েছে, ভারতবাসীরা এই ড্রামাকে ভুলে যাবে, ড্রামার জ্ঞানকে, সৃষ্টি চক্রকে। তো কলিযুগ अंत में बिल्कुल ही पतित बन पड़े, তো কলিযুগের অন্তিমে সবাই একদম পতিত হয়ে গেছে। এই জন্য বাবাকে আসতে হয় পবিত্র বানানোর জন্য, পবিত্র দুনিয়া স্থাপন করতে আসেন বাবা। फिर बाप संगम पर आकर पावन बनाते हैं, इसको कहा जाता है दुखधाम, फिर भारत সুখধাম হোগা। তো বাবা বলছেন এখন এই দুনিয়াকে বলা হয় দুঃখধাম, এরপর আবার সুখধাম হবে মানে স্বর্গ। बाप कहते हे बच्चों तुम भारतवासी स्वर्गवासी थे, फिर तुम 84 जन्म की सीढ़ी उतरते हो। তো এখন বাবা বলছেন যে বাচ্চারা তোমরা ভারতবাসী, তোমরা স্বর্গবাসী ছিলে, তারপর তোমরা 84 জন্ম সিঁড়ি দিয়ে নামতে নামতে এখন পতিত হয়েছো। তো সত্য সে রজো তমো মে জরুর আনা হে। তো বাবা বলছেন সত্য যুগে থাকে সত্য প্রধান, ত্রেতাতে সত, তারপর রজতম, এইভাবে অবশ্যই হয়। অর্থাৎ আত্মার স্থিতি আস্তে আস্তে কমতে থাকে, কলা কমতে থাকে। তুম দেবতাও জैसा ধনবান, এভার হ্যাপি এভার হেলদি ওয়েলদি কোই নেই হতা। বাবা বলছেন বাচ্চারা তোমরা দেবতাদের মতন ধনবান, এভার হ্যাপি ছিলে তোমরা, মানে চির সুখী ছিলে সত্যতে তাতে, আর সুস্থ ছিলে, সম্পূর্ণ সুস্থ তোমাদের মতন, আর তোমাদের মতো ধনবান পুরো কল্পে কেউ হয় না। অর্থাৎ বাবা বলেন যে বাচ্চারা তোমাদের মতো হাইয়েস্ট হোলিয়েস্ট রিচেস্ট এরকম পুরকল্পে কেউ হয় না। তো ভারত কিতনা সাহুকার তা, হিরে জওয়ারত তো পাথর মিসাল থে। বাবা বলছেন ভারত কত ধনী ছিল, ওখানে তো হিরে জওহরত পাথরের মতো, এই দুনিয়াতে যেমন পাথর পড়ে থাকে এখানে ওখানে, বলছেন ওখানে হিরে জওহরত এরকম পড়ে থাকবে, তোমরা কুড়োবে না, এত থাকবে অথা গভীর সুখ। दो युग बाद भक्ति मार्ग में इतने बड़े बड़े मंदिर बनाते हैं। বাবা বলছেন দুই যুগ পরে
ভক্তি মার্গে মানে দাপর থেকে বাবা বলছেন কত বড় বড় মন্দির বানাবে তোমরা। वह भी कितने भारी मंदिर बनाए। सोमनाथ का मंदिर बड़े से बड़ा था। सिर्फ एक मंदिर तो नहीं होगा ना। তো বাবা বলছেন দেখো বাচ্চারা তোমরা তো কত বড় বড় মন্দির বানাবে, হিরে জহরত লাগানো থাকবে তোমাদের সমস্ত মন্দিরে, এতেও বাবা বলছেন দাপুরেও, তাহলে বাবা বলছেন দাপুর থেকেও তোমাদের কত হিরে জহরতের মন্দির তোমরা তৈরি করবে, তাহলে স্বর্গে কত ছিল তোমাদের। তো এই যে সোমনাথের মন্দির সব থেকে বড় ছিল, যেটা মোহাম্মদ গজনবী 17 বার লুট করেছে। তো বাবা বলছেন তো শুধু তো সোমনাথের মন্দিরই, একটা মন্দিরই তো বড় থাকবে না, আরো বাবা বলছেন তোমরা সবাই বানাবে বড় বড় মন্দির এরকম হিরে জহরতের। और भी রাজাও কে মন্দির থে, তো আরো রাজাদের মন্দির হবে। তো কিতনা লুটকার লে গয়ে, তো কত মন্দির বাবা বলছেন লুটে নিয়ে যাবে তোমাদের থেকে। তো এর দুদিন আগে বাবা বলেছিলেন না যে মুসলমান আর ইংরেজরা লুট করে নিয়ে গেছে। তো বাপ তুম বাচ্চোকো স্মৃতি দিলাতে, তো বাবা তোমরা বাচ্চাদের এখন মনে করে দিচ্ছেন সবকিছু। तुमको कितना साहूकार बनाया था, तुम सर्वगुण संपन्न 16 कला संपूर्ण थे, यथा राजा रानी महारानी। तो उनको ভগবান ভগবতী ভি কহ সকতে হে। তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের কত ধনবান বানিয়ে দিয়ে গেছিলাম আমি আগের গল্পে, তোমরা সর্বগুণে সম্পন্ন ছিলে, 16 কলা সম্পূর্ণ ছিলে। বাবা বলছেন ওখানে যেমন মহারাজা মহারানীরাও সুখ শান্তিতে থাকে, প্রজারাও সুখ শান্তিতে থাকে, আর এখন সব তোমরা হারিয়ে ফেলেছো, আবার আমি দিচ্ছি বাবা বলছেন। তো সেই মহারাজা মহারানী মানে লক্ষ্মীনারায়ণকে বাবা বলছেন কি বলাতো, ভগবান ভগবতী বলাতো। কেন? কারণ স্বয়ং ভগবান তৈরি করে দিয়েছিলেন এরকম, ভগবান বসে বানিয়েছেন ভগবান ভগবতী, এই জন্য মহিমা করা হয়। পরন্তু বাপ নে সমঝায় হে ভগবান এক হে ওয়া বাপ হে। বলছেন কিন্তু ভগবান একজনই, তিনি আমাদের শিব বাবা, আত্মার পিতা পরমাত্মা। কিন্তু যেহেতু বাবা নিজে এসে বানিয়েছেন এরকম লক্ষ্মীনারায়ণ, শ্রীলক্ষ্মী শ্রীনারায়ণ, এই জন্য বাবা বলছেন মহিমা করে সবাই কি বলা হয়, ভগবান ভগবতী এই লক্ষ্মীনারায়ণকে বলে দেয়। सिर्फ ईश्वर বা প্রভু कहने से भी याद नहीं आता कि वह सभी আত্মাও কা বাপ হে। বাবা বলছেন শুধুমাত্র মাত্র ঈশ্বর বা প্রভু বললেই স্মরণে আসে না যে তিনি আমাদের সমস্ত আত্মার পিতা। বাপ কাহানি बैठ सुनाते, তো বাবা এসে সমস্ত কাহানি শোনাচ্ছেন 84 জন্মের। अभी तुम्हारे बहुत जन्म के अंत का जन्म है, एक की बात नहीं है, না कोई युद्ध का मैदान आती है। বাবা বলছেন একজনের কথা তো নয় তোমাদের, আর না এটা কোনো যুদ্ধের ময়দান। বাকি বাবা বলছেন যুদ্ধের ময়দান মানে কোন যুদ্ধ, তোমাদের মন বুদ্ধির দ্বারা বিকারের সাথে যুদ্ধ, आसुरिक वृत्तिर साथे युद्ध। भारतवासी ये भूल गए कि उनका राज्य था, सतयुग की आयु लंबी कर देने से बहुत दूर ले गए हैं। বাবা বলছেন ভারতবাসী ভুলে গেছে যে যে তাদের রাজ্য ছিল। তো সত্য যুগের আয়ু লম্বা চওড়া করে দিয়েছে, লাখ লাখ বছর বানিয়ে দিয়েছে। বাপ আকার সমঝাতে হে মনুষ্যকে ভগবান নেহি কহ সকতে। বাবা বলছেন এখন মানুষকে তো ভগবান বলা যাবে না, ভগবান তো একজনই, তাই না? হাজার মানুষের তো হাজার ভগবান হতে পারে না। তো মনুষ্য কিসি কি সদ্গতি নেহি কর সকতে, আর মানুষ তো কারো সদ্গতি করতে পারে না। কাহাবত হে সর্ব কা সদ্গতি দাতা, পতিতো কা পাবন কর্তা এক হে। বাবা বলছেন শাস্ত্রে এটাও বলা রয়েছে যে সবার সদ্গতি দাতা একজনই, তাই না? পতিত পাবন কর্তা হচ্ছেন একজনই শিব বাবা। যেমন সাই বাবা বলেছেন না সবকা মালিক এক হ্যাঁ, বা গুরু নানক, হ্যাঁ শিখদের গুরু নানক কি বলেছেন যে এক ওঙ্কার সত্যনাম। তে এরকম বাবা বলছেন কি এরকম শাস্ত্রে গায়নও করা রয়েছে যে পতিত পাবন একজনই। पूजा भी करते हैं परंतु भक्ति मार्ग में तुम जिसकी पूजा करते आए हो एक की भी बायोग्राफी को नहीं जानते, इसलिए बाप समझाते हैं तुम शिव जयंती तो मानाते हो ना। তো বাবা বলছেন পুজো করে এসেছে, কিন্তু ভক্তিমার্গে বাবা বলছেন যে তোমরা যার পুজো করে এসেছো, তো একজনেরও বায়োগ্রাফি কেউ জানে না, তাই না? এই জন্য কি মনে করে বাবা বলছেন যে এই জন্য বাবা এসে বোঝাচ্ছেন যে তোমরা শিব জয়ন্তী তো পালন করেছো, শিব জয়ন্তী তো মানিয়েছো, কিন্তু এই দুনিয়া লক্ষ্মীনারায়ণেরও পুজো করে বা শিব বাবার পুজো তো করেছে, কিন্তু বায়োগ্রাফি কিন্তু কেউ জানে না, এনাদের কর্মকর্তব্য কি। এখন বাবা এসে আমাদের সবকিছু বোঝাচ্ছেন। বাপ হ্যাঁ নেই দুনিয়া কা রচয়িতা, হেভেনলি গডফাদার। তো বাবা হচ্ছেন কি নতুন দুনিয়ার রচয়িতা, মানে স্বর্গের রচয়িতা স্বর্গীয় বাবা। তো বেহাত সুখ দেনেওয়ালা, তো বাবাই এসে একমাত্র আমাদের অসীম জগতের সুখ দেন 2500 বছরের জন্য, যা কেউ লুট করতে পারে না। সত্যযুগ মে বহুত সুখ থা, বাবা বলছেন সত্যযুগে তো তোমাদের অগাধ সুখ ছিল। বহ कैसे और किसने স্থাপন কিয়া,
তো ইয়ে বাপ হি ব্যাট সামজাতে বা বলছেন তো সেই স্বর্গ কে স্থাপন করেছেন, এটা তো বাবা এসে বোঝাচ্ছেন তোমাদের। नरकवासी को आकर स्वर्गवासी बनाना या ভ্রষ্টাচারীও কো শ্রেষ্টাচারী দেবতা বানানা ইয়ে তো বাপ কা হি কাম হে। তো বাবা বলছেন যে নরকবাসীদের স্বর্গবাসী বানানো, ভ্রষ্টাচারীদের শ্রেষ্টাচারী বানানো, এটা তো ছোটখাটো কাজ নয়, বাবা বলছেন, যেটা বাবা ছাড়া কেউ করতে পারে না। এই জন্য বাবাকেই আসতে হয় পরমধাম ছেড়ে, স্বয়ং ভগবানকে আসতে হয়। বাপ कहते मैं तुम बच्चों को पावन बनाता हूँ, तुम स्वर्ग के मालिक बनते हो। বাবা এখন বলছেন বাচ্চারা আমি তোমাদের পবিত্র বানাই, তোমাদের তোমরাই স্বর্গের মালিক হও পবিত্র হয়ে। तुमको पतित कौन बनाते हैं, ये रावण। मनुष्य कह देते दुख भी ईश्वर ही देते हैं। बाप कहते हैं मैं तो सभी को इतना सुख देता हूँ जो फिर आधा कल्प तुम बाप का सिमरन नहीं करेंगे। তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের পতিতকে বানিয়েছে এই রাবণ, মানে পাঁচ বিকার, তোমাদের মনেরই দুর্বলতা, কমজোরি তোমাদের পতিত বানিয়ে দিয়েছে। মানুষ তো বলে দেয় ঈশ্বরই দুঃখ দিয়েছে। এই দুনিয়াতে বলে দেয় না, দুঃখ হলে বলে ঈশ্বরই দিয়েছে, সুখ হলেও বলে ঈশ্বরই দিয়েছে। তো বাবা এখন বলছেন বাচ্চারা আমি তোমাদের দুঃখ দিই না, বাবা তো তোমাদের শুধু সুখই দেন, এত সুখ দিয়ে যান যে আধা কল্প মানে 2500 বছর তোমাদের আর আমাকে স্মরণ করতে হবে না, এত সুখ দিয়ে যাচ্ছি তোমাদের। আবার যখন দাপর থেকে তোমরা বিকারে আসবে তখন তোমরা আমাকে স্মরণ করবে দুঃখ হওয়ার কারণে। फिर जब रावण राज्य होता है तो सबकी पूजा करने लग पड़ते हैं, ये है तुम्हारा बहुत जन्म के अंत का जन्म। कहते हैं बाबा कितने जन्म हमने लिए। बाबा कहते मीठे मीठे भारतवासियों, हे आत्माओं, अब तुमको बेहद का बरसा देता हूँ। বলছেন এটা তোমাদের অনেক জন্মের অন্তিম জন্ম, এটাই লাস্ট জন্ম, এবার তোমাদের ঘরে ফিরতে হবে। তাই বাবা বলছেন এখন তোমরা পবিত্র হয়ে যাও, রেডি হয়ে যাও, কারণ এখন তো বিনাশ সামনে দাঁড়িয়ে রয়েছে। তো বাবা বলছেন বাচ্চারা বলে যে বাবা কত জন্ম নিয়েছি আমরা। তো বাবা বলছেন মিষ্টি মিষ্টি ভারতবাসীরা, হে আত্মারা, এখন তোমাদের অসীম জগতের উত্তরাধিকার দিচ্ছি আমি। বাচ্চে तुमने 84 जन्म लिए हैं, বাচ্চারা তোমরা 84 জন্ম নিয়েছো। अभी तुम 21 जन्म के लिए बाप से बरसा लेने आए हो, এখন তোমরা 21 জন্মের জন্য বাবার থেকে উত্তরাধিকার নিতে এসেছো। सभी तो इकट्ठे नहीं आएंगे, তো সবাই তো আর প্রথম জন্মে এসে যাবে না। तुम ही सतयुग का सूर्यवंशी पद फिर से लेते हो, अर्थात सच्चे सत्य बाबा से सत्य नर से नारायण बनने का জ্ঞান শুনতে হো। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা সত্যযুগের সূর্যবংশী পদ নিচ্ছ এখন, অর্থাৎ সব থেকে উঁচু পদ। বাবা বলছেন যে সত্য বাবার থেকে তোমরা সত্য নর থেকে নারায়ণ হওয়ার জন্য এই জ্ঞান শুনছো এখন, অর্থাৎ নর থেকে নর মানে কি মানুষ, আর নারায়ণ মানে দেবতা, মানুষ থেকে দেবী দেবতা হওয়ার জন্য এই জ্ঞান শুনছো তোমরা সত্য পিতার থেকে। এটাই হচ্ছে সত্যনারায়ণ কথা। ইয়ে হ্যাঁ জ্ঞান, ওয়া হে ভক্তি। বা বলছেন এটা হচ্ছে জ্ঞান, আর তারপর কলিতে তোমরা যেটা করেছো সেগুলো হচ্ছে ভক্তি। শাস্ত্র আদি সব হ্যাঁ ভক্তি মার্গ লিয়ে, তো শাস্ত্র তো সবকিছু ভক্তি মার্গের জন্য দাপর থেকে হবে আবার। তো বা জ্ঞান মার্গকে নেই, হ্যাঁ তো বাবা বলছেন ওগুলো জ্ঞান মার্গের নয়, জ্ঞান তো এসে বাবা শোনান যার দ্বারা সদ্গতি হয়ে যায়। ই হ্যাঁ স্পিরিচুয়াল রুহানি নলেজ, এটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান, অর্থাৎ স্পিরিচুয়াল মানে কি স্পিরিট থেকে আত্মা, স্পিরিচুয়াল স্পিরিট মানে আত্মা, তো আত্মার জ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান। সুপ্রিম রুহ ব্যাট নলেজ দিতে हैं, তো বাবা বলছেন যে পরম আত্মা বসে তোমাদের এই জ্ঞান শোনাচ্ছেন। বাচ্চাকে দেহি অভিমানী বান্না পারে, এখন বাচ্চারা বাবা বলছেন যে তোমাদের আত্ম অভিমানী অবশ্যই হতে হবে, অর্থাৎ নিজেকে আত্মা মনে করতে হবে, তবেই বাবা বলছেন তোমরা পবিত্র হতে পারবে, কারণ আত্মার স্বধর্মই হচ্ছে পবিত্রতা, জ্ঞান গুণ শক্তি পবিত্রতা। अपने को आत्मा निश्चय कर माँ में कम याद करो। बाप समझाते हैं आत्मा में ही अच्छे व बुरे संस्कार होते हैं, जिस अनुसार ही मनुष्य को अच्छा व बुरा जन्म मिलता है। এখন বাবা বোঝাচ্ছেন যে আত্মার মধ্যেই ভালো বা খারাপ সংস্কার রয়েছে আত্মার মধ্যে, যেই অনুযায়ী মানুষ বাবা বলছেন ভালো বা খারাপ জন্ম নিয়ে থাকে, অর্থাৎ যেরকম সংস্কার সেই অনুযায়ী জন্ম পায়। এই জন্য বাবা কি বলছেন বাচ্চারা তোমাদের এই সংস্কারও তৈরি হয় কিসের দ্বারা, আমাদের সংকল্পের দ্বারা। যেরকম সংকল্প মানে বীজ যেমন হবে ফল সেরকম হবে, তো যেরকম তোমরা সংকল্প করবে সেই অনুযায়ী কর্ম, আর সেই অনুযায়ী সংস্কার, আর সেই অনুযায়ী জন্ম। তাই বাবা বলছেন যে যেরকম সংস্কার হয় সেই অনুযায়ী জন্ম। এই জন্য বাবা আমাদের কি বলছেন এখন তোমাদের এই সংস্কারকে চেঞ্জ করতে হবে, এই আমাদের যে বিকারকে বাবা বলছেন না যে সমাপ্ত করো। সমাপ্ত মানে এরকম হয় না যে ডিলিট হয়ে যাবে, কিন্তু আমাদের সংস্কার চেঞ্জ হচ্ছে এখন, তাই না?
অর্থাৎ সত্যযুগী সংস্কারকে এখন আমরা ধারণ করছি বাবার জ্ঞানের দ্বারা। তাই বাবা বলছেন তো সেই অনুযায়ী জন্ম হবে। तो बाप बैठ समझाते हैं ये जो पावन था अंतिम जन्म में पतित है तत्त्वम। তো বাবা এখন কি বোঝাচ্ছেন যে তোমাদের তো পবিত্র জন্ম ছিল আর এখন অন্তিম জন্মতে তোমরা পতিত হয়ে গেছো। আর এখন বাবা বলছেন তত্ত্বম মানে কি তোমরাই এরকম পবিত্র ছিলে আবার হয়ে যাও। मुझ बाप को इस पुराने रावण की दुनिया पतित दुनिया में आना पड़ता है आना भी उस तन में जो फिर पहले नंबर में जाना है। এখন বাবা বলছেন বাচ্চারা আজকে তোমাদের জন্যই তো আমি এসেছি তাই না? এই পবিত্র ধাম ছেড়ে বাবা কাদের জন্য এসেছেন? আমাদের জন্য এসেছেন। তাহলে বাবা যদি আমাদের জন্য পবিত্র ধাম ছেড়ে এই পতিত দুনিয়া আসতে পারে তাহলে আমাদেরও উচিত যে এরকম বাবার জন্য আমাদের বিকারকে ত্যাগ করা করে বাবার মতন হয়ে যাওয়া বাপ সমান। আর আমাকে বাবা বলছেন আমাকে ওই শরীরে আসতে হয় যিনি প্রথম নম্বরে যান অর্থাৎ ब्रह्मा बाबा शरीर है तो सूर्यवंशी ही पूरे 84 जन्म लेते हैं ये है ब्रह्मा और ब्रह्मावंशी ब्राह्मण तो সূর্যবংশী যারা বাবা বলছেন তারা 84 জন্ম নেয় অর্থাৎ সূর্যবংশী মানে সত্যযুগের প্রথম জন্মে যারা আসে। তো এটা হচ্ছে বাবা বলছেন এখন এই যে ব্রহ্মা আর ব্রহ্মা বংশাবলী ব্রাহ্মণ তোমরা तो बाप समझाते तो रोज है पत्थर बुद्धि को पारस बुद्धि बनाना मासी का घर नहीं है। বাবা বলছেন বাবা তো রোজ বোঝান তোমাদের মিষ্টি বাচ্চা করে বাবা বলছেন কত বোঝান রোজ একই জ্ঞান ঘুরিয়ে ফিরে বাবা কত বোঝাতে থাকেন কারণ কি বাবা বলছেন পাথর বুদ্ধিদের পারস বুদ্ধি বানানো তো মাসির ঘর নয় অর্থাৎ এই জন্য বাবার 100 বছর লেগে গেল তাই না আমাদেরকে পারস বুদ্ধি বানানোর জন্য কারণ অনেক জন্মের সংস্কার হুম বিকারী সংস্কারকে বাবা বলছেন সমাপ্ত করতে বাবারও সময় লেগে যায় 100 বছর। হে আত্মায় আপ দেহি অভিমানী বানো এখন বাবা বলছেন হে আত্মারা এখন তোমরা আত্ম অভিমানী হয়ে যাও অর্থাৎ আমি দেহ নই আমি আত্মা বাবা বলছেন তুমি বারবার মনে করো এটা যে হে আত্মায় এক বাপ কো ইয়াদ করো আর রাজাই কো ইয়াদ করো এখন বাবা বলছেন বাচ্চারা এক বাবাকে স্মরণ করো আর তোমাদের রাজত্বকে স্মরণ করো যে তুমি কি ছিলে। তো দেহকে সম্বন্ধ কো ছোড়ো মারনা তো সবই কো হয় বাবা বলছেন এই দেহের সম্বন্ধকে ছাড়ো ভুলে যাও এখন অর্থাৎ কি যে সবাইকে ছেড়ে দিতে হবে ঘরবার ছাড়তে হবে এরকম ব্যাপার নয় বাবা বলছেন মন বুদ্ধির দ্বারা এখন এই দেহের সম্বন্ধকে ভুলে যাও যে এই দেহের সম্বন্ধে আমরা যে রয়েছি মা বাবা ভাই বোন স্বামী সন্তান বন্ধু বান্ধব সব হচ্ছে আমাদের পার্ট প্লে করার জন্য বাকি আমরা সমস্ত আত্মারা এক পিতার সন্তান আমরা সবাই পরমধাম থেকে এসেছি এই নাট্যশালাতে এই বিশ্বের বিশ্ব কি বলা হয় যে রঙ্গমঞ্চ বিশ্ব একটা হচ্ছে রঙ্গমঞ্চ এখানে আমরা নাটকের পার্ট প্লে করছি আমরা পাঠধারী আত্মা সবাই তো পার্ট প্লে হয়ে গেলে সবাইকে ঘরে ফিরতে হবে তো এইভাবে বাবা বলছেন ডিটাচ হয়ে যাও আমি আমার করো না তো বাবা বলছেন বন্ধন মানে কি আমি আমার এরকম তো আমার তো এক বাবা দ্বিতীয় কেউ নয় তো এইভাবে বাবা বলছেন তোমরা এখন দেহি অভিমানী হও তো মরতে তো সবাইকেই হবে অর্থাৎ শরীর তো বিনাশী শরীর তো সবারই সমাপ্ত হয়ে যাবে এখানে সবকি বানপ্রস্থ অবস্থা এখন সবার বাণীর ঊর্ধ্বে যাওয়ার অবস্থা অর্থাৎ বানপ্রস্থ মানে বাণীর ঊর্ধ্বে নির্বাণ ধাম ফিরতে হবে সবাইকে আত্মাকে এক সদ্গুরু बिगर सर्व का सदगति दाता कोई हो नहीं सकता তো বাবা বলছেন একমাত্র সদ্গুরু ছাড়া সবার সদ্গতি দাতা আর কেউ হতে পারে না সদ্গুরু মানে কি আমাদের শিব বাবা সত্য জ্ঞান দিয়ে যিনি আমাদের मुक्ति जीवन मुक्ति दिच्छेन तो बाप कहते हे भारतवासी बच्चों तुम पहले पहले मेरे से बिछुड़े हो এখন বাবা বলছেন হে ভারতবাসী বাচ্চারা তোমরা সবার প্রথমে আমার থেকে এখানে হারিয়ে গেছো মানে কি তোমরা সবার আগে পরমধাম ছেড়ে আমাকে ছেড়ে এখানে এসেছো মানে যারা 84 জন্ম নিয়েছি আমরা তো গায়া जाता है आत्माएं परमात्मा अलग रहे बहुकाल सुंदर मेला कर दिया जब सदगुरु मिला दालाल তো বাবা বলছেন এরকম শাস্ত্রে লেখাও রয়েছে যে আত্মা পরমাত্মা তো বহুকাল আলাদা ছিল तो बहुकाल माने 5000 বছর तो पहले पहले तुम भारतवासी देवी देवता धर्म वाले आए हो और धर्म वाले के जन्म थोड़े होते বাবা বলছেন তোমরা দেবী দেবতারা ধর্মের যারা তারাই প্রথমে আসো তোমরাই বেশি জন্ম নাও পরে অন্যান্য ধর্মের যারা বাবা বলছেন তারা তো অল্প জন্ম পায় সারা চক্র कैसे फिरता है सो बाप बैठ समझाते বাবা বলছেন সমগ্র এই চক্রটা 5000 বছর কিভাবে ঘুরতে থাকে এটা তো বাবা তোমাদের বুঝিয়েছেন যে প্রথমে তোমরা সূর্যবংশী দেবী দেবতারা রাজত্ব করো তারপর ক্ষত্রিয় অর্থাৎ তেতাতে তারপর দাপর থেকে বৈশ্যবংশী যারা তারা আসে ধর্ম স্থাপন হয় নানা রকম তারপর কলিযুগে শূদ্রবংশীরা আসে আর এখন তোমরাই আবার দেবী দেবতারা লাস্ট জন্মে এসে আবার ব্রাহ্মণ হয়ে যাও তাই না বাবা
কাছে তোমরা নতুন জন্ম পাও, আবার পুরুষার্থ করে তোমরাই দেবী দেবতা হও। তো এই সমগ্র রহস্য বাবা বলছেন তোমরা এখন বুঝেছো। तो आत्माएं धारण करती है, पुण्य आत्मा पाप आत्मा बनती है ना। तुम्हारा ये 84वां अंतिम जन्म है। तुम सब वानप्रस्थ अवस्था में हो। वानप्रस्थ अवस्था वाले गुरु करते हैं मंत्र लेने के लिए। तुमको तो अभी देहधारी गुरु करने की दरकार नहीं है। तुम सबका मैं बाप टीचर गुरु हूँ। যা বোঝেন বাচ্চারা, তোমরা আত্মারা এখন ধারণ করছো। পুণ্য আত্মা পাপ আত্মা হয় না, তো বলছেন এখন তোমরা সেই পুণ্য আত্মা হচ্ছে। এতদিন কি ছিলে? পাপ আত্মায় পরিণত হয়ে গেছিলে কলিযুগে। তো তোমাদের এই 84 জন্ম অর্থাৎ অন্তিম জন্ম। এখন তোমরা এখন বানপ্রস্থ অবস্থায় রয়েছে, অর্থাৎ এখন বাণীর ঊর্ধ্বে যেতে হবে, তোমাদের শরীর ছাড়তে হবে। তো বাবা বলছেন যে বানপ্রস্থ অবস্থা যখন হয়, বাবা বলছেন তারা গুরু করে। এই দুনিয়াতেও আছে না বানপ্রস্থ, মানে 60-এর ঊর্ধ্বে যখন হয়ে যায় গুরু করে, মন্ত্র নেয়। ঠিক সেরকম বাবা বলছেন কি তোমাদেরও এখন বানপ্রস্থ অবস্থা, অর্থাৎ এখন বাণীর ঊর্ধ্বে যেতে হবে। নির্বাণ ধামে তোমাদের নিজের ঘরে ফিরতে হবে। তাই বাবা বলছেন এখন তো তোমাদের দেহধারী গুরু করার দরকার নেই, কারণ বাবা বলছেন নির্বাণ ধামে বা শান্তিধামে যেতে গেলে তো পরমপিতা পরমাত্মার কাছে বাবা বলছেন এই জ্ঞান যোগের দ্বারা তোমাদের এখন অশরীরী হওয়ার প্র্যাকটিস করতে হবে, আত্মাকে পবিত্র হতে হবে, কারণ আত্মা পবিত্র না হয়ে পরমধামে ফিরতে পারে না, বানপ্রস্থে যেতে পারে না। তাই বাবা বলছেন তো বাবাই হচ্ছেন তোমাদের বাবাও, টিচারও, আবার গুরুও। তো মুঝে कहते भी हो হে পতিত পাবন শিব বাবা। বাবা বলছেন তোমরাই তোমাকে বলো হে পতিত পাবন শিব বাবা। আভি স্মৃতি আই হে, এখন তোমাদের সব মনে পড়ে গেছে। সব আত্মাও কা বাপ হে, আত্মা সাথ হে, চৈতন্য হে क्योंकि আমার হে। বাবা বলছেন বাবাই হচ্ছেন তোমাদের বাবাও, বাবাই সত্য। তো বাবা বলছেন যে আবার চৈতন্য বাবা, তাই না, জ্ঞান স্বরূপ, এই জন্য বলা হয় না সচ্চিদানন্দ। तो कारण बाबा होचन के अमर सभी आत्माओं में पाठ भरा हुआ है, बाप भी सत चैतन्य है। বাবা বলছেন সমস্ত আত্মার মধ্যে কিন্তু পাঠ ভরাই রয়েছে, প্রত্যেক আত্মার মধ্যে যার যার পাঠ ভরা রয়েছে সেই অনুযায়ী আত্মারা পাঠ প্লে করতে থাকে। আর বাবা হচ্ছেন কি সৎ চৈতন্য, অর্থাৎ সত্য স্বরূপ, চৈতন্য স্বরূপ বাবা। তো বাবা मनुष्य सृष्टि का बीज रूप होने कारण कहते हैं मैं सारे झाड़ के आदि मध्य अंत को जानता हूँ, इसलिए मुझे नॉलेजफुल कहा जाता है। তো বাবা হচ্ছেন কি মনুষ্য সৃষ্টির বীজ রূপ। এই জন্য বাবা কি বলেন, এই সমগ্র ঝাড়ের আদি মধ্য অন্তের জ্ঞানকে তো আমি জানি, এই জন্য বাবাকে কি বলা হয় নলেজফুল, জ্ঞানের সাগর বলা হয়। তুমকো ভি সারি নলেজ হে, তো তোমরাও এখন সমস্ত জ্ঞান পেয়েছো বাবার থেকে। বীজ সে ঝাড় कैसे निकलता है, যে বীজ থেকে ঝাড় কিভাবে বেরোয়, তারপর আস্তে আস্তে এই ঝাড় কিভাবে বড় হতে থাকে সত্য তেতা দাপর কলি সঙ্গমের পর। তো সমগ্র রহস্য তোমরা এখন জেনেছো। ঝাড় বাড়নে মে টাইম লাগতা है না, তো ঝাড় বড় হতে তো সময় লাগে। তো এই ঝাড়, এই মনুষ্য আত্মাদের ঝাড় এখন বড় হতে কত সময়? 5000 বছর লেগে যায়। बाप कहते मैं बीजरूप हूँ, अंत में सारा झाड़ जर्जरीभूत अवस्था को चक्र लेता है। বাবা বলছেন আমি হচ্ছি বীজরূপ, আর অন্ত অব্দি এই সমগ্র ঝাড় কি হয় জর্জরীভূত অবস্থায় চলে আসে, 5000 বছরের ঝাড়। अभी देखो देवी देवता धर्म का फाउंडेशन है नहीं, প্রায় গুম है। বাবা বলছেন বাচ্চারা দেখো দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন তো এখন নেই, ভিত। বাবা বলছেন আত্মারা তো রয়েছে, কিন্তু তারা এখন আর দৈবী গুণ কারোর মধ্যে নেই। এই জন্য বলা হচ্ছে কি প্রায় গুম হয়ে গেছে, মানে আত্মারা তো রয়েছে কিন্তু দৈবী গুণ নেই। তো जब देवता धर्म गुम हो जाता है तब बाप को आना पड़ता है। তো যখন দেবী দেবতা ধর্ম বাবা বলছেন গুম হয়ে যায়, তখন বাবাকে আসতে হয় এই দুনিয়ায়। এক ধর্ম की स्थापना कर बाकी सबका विनाश करा देते। বাবা বলছেন এক ধর্মের স্থাপনা করে, অর্থাৎ আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করে সমস্ত ধর্মের বিনাশ করিয়ে দেন। প্রজাপিতা এখন এই যে এই দুনিয়াতে কত ধর্ম, তো এরপর সত্যযুগে তো কোনো ধর্মই থাকবে না, সব তো সমস্ত ধর্মের আত্মারা থাকবে পরমধামে, বাকি সত্যযুগে রাজত্ব করবে দেবী দেবতা ধর্মের আত্মারা। প্রজাপিতা ব্রহ্মা দ্বারা বাপ স্থাপনা করা রহে হে আদি সনাতন দেবী দেবতা ধর্ম কি। তো প্রজাপিতা ব্রহ্মার দ্বারা শিব বাবা এখন এই আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন, শিব বাবাই করছেন কিন্তু ব্রহ্মার মাধ্যমে। ইয়ে ভি সারা ড্রামা বানা হুয়া হে, তো এই সব কিছু ড্রামাতে নির্ধারিত বানানোই রয়েছে। ইনকি এন্ড হতি নেই, বা বলছেন এই ড্রামার তো কখনো শেষ হয় না, বহু রিপিট হতেই থাকে 5000 বছর পর পর। बाप आते हैं अंत में, जबकि सृष्टि के आदि मध्य अंत का नॉलेज सुनाना है तो जरूर संगम पर आएंगे।
বাবা বলছেন যখন সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজকে শোনাতে হবে বাচ্চাদের, যেহেতু ড্রামানুসার বাচ্চারা ভুলে যায়, আর বাবাকে এসে বাচ্চাদেরকে শোনাতে হয় কলিযুগের শেষে। হ্যাঁ, এই জ্ঞান শুনিয়ে বাচ্চাদেরকে রাজযোগ শিখিয়ে পবিত্র বানিয়ে ঘরে নিয়ে যাওয়ার পাঠ হচ্ছে বাবার। तो तुम्हारा एक बाप है, आत्माएं सभी ब्रदर से मूल वतन में रहने वाली। तो বাবা বলছেন আত্মারা তো তোমরা সবাই ভাই ভাই, তো মূল বতনে কারা থাকে? আত্মারা থাকে। तो उस एक बाप को सब याद करते, दुख में सिमरन सब करे, সুখ মে করে না কই। বাবা বলছেন এরকম একটা গায়ন রয়েছে ভক্তি মার্গে, যে দুঃখের সময় সবাই স্মরণ করে, সুখের সময় তো কেউ করে না। রাবণ রাজ্য মে দুঃখ হ্যাঁ না, তো রাবণ রাজ্যতে তো দুঃখই দুঃখ, এই জন্য সবাই স্মরণ করছে বাবাকে। यह सिमरन करते हैं तो बाप सबका सदगति दाता एक है, उनकी ही महिमा है। তো এখানে সবাই তো বাবাকেই স্মরণ করতে থাকে, কারণ বাবাই সদ্গতি দাতা, একজনই বাবা, তো তারই মহিমা হয়। तो बाप नहीं आए तो भारत को स्वर्ग कौन बनाए, तो ইসলামী আদি जो भी है সব इस समय তম প্রধান है। বাবা বলছেন বাবা যদি না আসে তাহলে এই ভারতকে স্বর্গ কে তৈরি করবে, কে বানাবে? তো ইসলাম বাবা বলছেন এই ইসলাম বৌদ্ধ যারাই রয়েছে এখন সবাই কিন্তু তমপ্রধান। सबको पुनर्जन्म तो जरूर लेना है, तो সবাইকেই পুনর্জন্মে অবশ্যই আসতে হয়। अभी पुनर्जन्म मिलता है नरक नरक में, বলছেন এখন তো সবাই নরকে পুনর্জন্ম নিচ্ছে, ऐसे नहीं कि स्वर्ग में चले जाते। বাবা বলছেন এরকম না যে এখানে শরীর ছাড়লেই স্বর্গে চলে যায়। जैसे हिंदू लोग कहते हैं स्वर्गवासी हुआ तो जरूर नरक में था ना, अभी स्वर्ग में गया, तुम्हारे मुंह में गुलाब, स्वर्गवासी हुआ फिर नरक में, नरक के आसुरी वैभव तुम उसको क्यों खिलाते हो, बंगाल में मछलियां आदि भी खिलाते हैं, अरे उनको इन सब खाने की दरकार ही क्या है। कहते फलाना पार निर्वाण गया, बाप कहते ये सब है गपोड़े, वापिस कोई भी जा नहीं सकते, जबकि पहले नंबर वालों को ही 84 जन्म लेने पड़ते। তো বাবা বলছেন যেমন হিন্দুরা সবাই কি বলে দেয়, মারা গেলে স্বর্গবাসী হয়েছে, তার মানে কি নরকে ছিল, স্বর্গবাসী হয়েছে মানে নিশ্চয়ই নরকে ছিল, তবেই বলছে যেমন স্বর্গে যারা থাকবে ওইখানে তো কেউ শরীর ছেলে বলবে না স্বর্গবাসী হয়েছে, কারণ সবাই তো স্বর্গেই থাকবে। তো বাবা বলছেন যে স্বর্গবাসী হয়েছে মানে তাহলে বাবা বলছেন নরকের কেন আসুরি বৈভব তাদের মৃত্যুর পর ডেকে কেন খাওয়ানো হয়, তাই না? তো স্বর্গে গেছে সে তো ভালো কথা, সুখের দুনিয়ায় গেছে, তাহলে কেন নরকে আবার তাকে আহ্বান করা হয় ব্রাহ্মণের শরীরে, কেন খাওয়ানো হয়? তো বাবা বলছেন এই বাংলাতে যেমন বাবা বলছেন মাছ ঠাচ এসব খাওয়ানো হয়, রীতি রেওয়াজ রয়েছে। তো বাবা বলছেন আরে এসব খাওয়ানোর দরকারই কি আছে, তাই না? কারণ যদি তোমাদের মনে হয় স্বর্গেই গেছে বা পার নির্বাণ গেছে, তাহলে মাছ এখানে ডেকে এনে মাছ খাওয়ানোর কি দরকার? বাবা বলছেন এই সব কিছু হচ্ছে গল্প কথা। বাবা বলছেন পার নির্বাণে কেউ যায় না, এইখানেই পুনর্জন্মে রয়েছে সমস্ত আত্মারা। কারণ বাবা বলছেন পার নির্বাণ অর্থাৎ শান্তিধাম বা মুক্তিধাম বা পরমধামে যতক্ষণ না বাবা আসেন, এসে সবাইকে এই গতি সদ্গতি দিয়ে নিয়ে যান, ততক্ষণ কোনো আত্মা ফিরতে পারে না, কারণ আত্মারা পবিত্র না হয়ে শান্তিধামে যাওয়ার নিয়মই নেই। তো বাবা বলছেন 84 জন্ম, তো বাবা বলছেন প্রথম জন্মে যারা আসে সত্যযুগে তারাই 84 জন্ম নেয়, বাকি সবাইরা যারা পরে পরে আসে তাদের তারাও পুনর্জন্মে আসে কিন্তু 84 জন্ম সবাই পায় না। बाप समझाते हैं इसमें कोई तकलीफ नहीं है, भक्ति मार्ग में कितनी तकलीफ है, राम राम जपते रोमांच खड़े हो जाते हैं। বাবা বলছেন বাচ্চারা এখানে তো কোনো কষ্ট দেওয়া হয় না, ভক্তি মার্গে দেখো কত, হ্যাঁ বাবা বলছেন কত ওইখানে কষ্ট, মানে কি রাম রাম জপ করতে করতে বাবা বলছেন যে উম, গায়ের লোম খাড়া হয়ে যায়। বাবা বলছেন যেমন ভক্তি মার্গে কত কষ্ট, এক পায়ে দাঁড়িয়ে অনেক হঠযোগীরা করে না এরকম নানা ধরনের তাদের ধ্যান, তো জপ তপ পুজো পাঠ অনেক কিছু ভক্তি মার্গের নিয়ম কানুন, কিন্তু বাবা বলছেন এখানে তো খালি একমাত্র আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হয়। तो ये सूर्य चांद भी तुम जानते हो कि रोशनी करने वाले हैं, ये कोई देवताएं थोड़ी है। বাবা বলছেন এই যে চাঁদ সূর্য এরা তো আলো করার জন্য, এই ড্রামার এই সৃষ্টিচক্র কি একটা বাবা বলছেন রঙ্গমঞ্চ, আর এই রঙ্গমঞ্চে আলোর কাজ করছে এই চাঁদ সূর্য, বাকি এই দুনিয়া তো বাবা বলছেন যে পুজো করতে শুরু করে দিয়েছে সূর্য দেবতা চন্দ্র দেবতা বলে, মনে করে নিয়েছে। तो उनकी महिमा है, वह फिर कह देते सूर्य देवताय नमः, उनको देवता समझ पानी देते, তো সূর্য দেবতা মনে করে জল দিতে থাকে, अर्घ्य দেয় না। তো বাপ समझाते हैं ये सब है भक्ति मार्ग जो फिर भी होगा। বাবা বলছেন এই সব কিছু যে ভক্তি মার্গ, সূর্য মানে গ্রহদের দেবী দেবতা মনে করে নিয়েছে,
তো বাবা বলছেন এগুলো ভক্তিমার্গ, আবার হবে দাপট থেকে। তো पहले होती है अव्यभिचारी ভক্তি, ভক্তি এক শিব বাবা কি। বাবা বলছেন প্রথমে দাপট থেকে 500 বছর তো একমাত্র শিব বাবার অব্যভিচারী ভক্তি চলবে, অর্থাৎ প্রথম 500 বছর আর কোনো দেবী দেবতার পুজো হবে না। দাপরের প্রথমে শুধু শিব বাবার পুজো হবে, তারপর কৃষ্ণের পুজো শুরু হবে, তারপর রাধার, তারপর তারপর লক্ষ্মী নারায়ণ রাম সীতার, এইভাবে পুজো শুরু হবে এক এক করে। তো বাবা বলছেন যে तो फिर देवी देवताओं को फिर उतरते उतरते अभी तो देखो टिबाटे पर, अर्थात जहाँ 3 रास्ते मिलते हैं भी, टिबाटे पर भी मिट्टी का दीवा जगाते, तेल आदि डाल उनकी भी पूजा करते हैं, तत्वों की भी पूजा करते हैं, मनुष्यों के भी चित्र बनाए पूजते हैं। अब इतने प्राप्ति तो कुछ भी, इनसे प्राप्ति तो कुछ भी नहीं होती, इन बातों को तुम बच्चे ही समझते हो। এখন বাবা বলছেন বাচ্চারা, তো এখন দেখো এই 3 রাস্তার মোড়ে বাবা বলছেন যে তোমাদের এই মাটির প্রদীপ জ্বালিয়েও পুজো করতে থাকে, তার মধ্যে তেল এইসব দিয়ে বাবা বলছেন যে পুজো করতে থাকে, তত্ত্বেরও পুজো হয়। বাবা বলছেন মানুষেরও চিত্র বানিয়ে পুজো করতে থাকে, তাই না? যেমন জলতত্ত্ব, অগ্নিতত্ত্ব পুজো করা হয় বা মানুষেরও পুজো করতে থাকে। বাবা বলছেন কিন্তু এইসব করে প্রাপ্তি কিছুই হয় না কিন্তু। হ্যাঁ, প্রাপ্তি বাবা বলছেন এইসব করেও কিন্তু দুঃখ বেড়েছে এই দুনিয়াতে। এখন এই সমস্ত কথা বাবা বলছেন তোমরাই বুঝেছ যে এক বাবার স্মরণে থেকেই শ্রীমতে চলেই রাজযোগের জ্ঞানের দ্বারাই কিন্তু গতি সদ্গতি হয়, বাকি এইসব করে কিছু হয় না। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया शुक्रिया। धारणा के लिए मुख्य सार, आत्मा से बुरे संस्कारों को निकालने के लिए देही अभिमानी रहने का अभ्यास करना है। ये अंतिम 84वां जन्म है, वानप्रस्थ अवस्था है, इसलिए पुण्य आत्मा बनने की मेहनत करनी है। বাবা বলছেন বাচ্চারা আত্মার এই যে খারাপ সংস্কারকে বার করার জন্য তোমাদের এখন আত্ম অভিমানী হয়ে থাকতে হবে, অর্থাৎ আত্মার মধ্যে যে খারাপ সংস্কার রয়েছে তোমাদের, সেগুলোকে এখন সমাপ্ত করার জন্য তোমাদের বারবার আত্মার স্থিতিতে টিকে যাও যে আমি শরীর নই, আমি আত্মা, আমি এই শরীরকে চালাচ্ছি, আমি শরীরের মালিক, মালিক হয়ে শরীরের দ্বারা কর্ম করছি। তো এই অভ্যাস করতে হবে। ইয়ে অন্তিম জন্ম, বাবা বলছেন এই অন্তিম জন্ম অর্থাৎ তোমাদের 84তম জন্ম, এখন বানপ্রস্থ অবস্থায় যা রয়েছে তোমরা, তো এই জন্য পূর্ণ আত্মা হওয়ার জন্য পরিশ্রম করতে হবে তোমাদের। तो देह के सब संबंधों को छोड़ एक बाप को और राजाई को याद करना है, बीज और झाड़ का ज्ञान सिमरन का सदा हर्षित रहना है। বাবা বলছেন এই দেহের সম্বন্ধকে ত্যাগ করা মানে কি, মন বুদ্ধির দ্বারা বাবা বলছেন এই দেহ, দেহের দুনিয়ার সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে হবে এখন তোমাদের। আমি আমার বলে কিছু নেই, আমি আমার মানেই বন্ধন। তো এই জন্য বাবা বলছেন আমি আমার থেকে এক, আমি আত্মা, আর আমার পিতাকে শিব বাবা। তো বাবাকে স্মরণ করতে হবে আর রাজত্বকে স্মরণ করতে হবে তোমাদের, যে কিভাবে তোমরা এখন স্বর্গে যেতে পারবে, কিভাবে উঁচু পদ পাওয়া যাবে। তো এইভাবে জ্ঞানের মনন চিন্তন করো তোমরা। বীজ আর ঝাড় কা জ্ঞান সিমরান কর, বাবা বলছেন বীজ আর ঝাড়ের জ্ঞানকে বাবা বলছেন মনে করে সবসময় খুশি মনে থাকতে হবে, অর্থাৎ শিব বাবাকে, বীজ মানে কি শিব বাবাকে, আর এই 84 জন্মের যে ঝাড় ताके स्मरण करते करे खुशीते থাকতে হবে। वरदान, उपराम और एवरेडीपन बुद्धि द्वारा अशरीरीपन का अभ्यास करने वाले सर्वो कलाओं में संपन्न भव। जैसे सर्कस में कला दिखाने वाले कलाबाज का हर कर्म कला बन जाता है, वे कलाबाज शरीर के कोई भी अंग को जैसे चाहे, जहाँ चाहे, जितना समय चाहे मोल्ड कर सकते, यही कला है। अब बच्चे बुद्धि को जब चाहो, जितना समय, जहाँ स्थित करने चाहो वहाँ स्थित कर लो, यही सबसे बड़ी कला है। বা বলছেন বাচ্চারা সার্কাস যারা দেখায়, তো তারাও তো এখানে কলাবাজি দেখায় তাদের নানা রকম, তাই না? তো বাবা বলছেন তারা তো তাদের শরীরের অঙ্গভঙ্গির দ্বারা নানা রকম শরীরকে যেভাবে যেখানে ওই সার্কাস করতে করতে যতটা যে পজিশনে যতক্ষণ রাখতে চায় রাখতে পারে, হুম, তাদের ইচ্ছা মতো তাদের শরীরকে মোল্ড করে নেয় তারা। তো এইটা যেমন তাদের কলাবাজি, বাবা বলছেন ঠিক সেরকমই তোমরা বাচ্চারাও তোমাদের বুদ্ধির দ্বারা যখন তোমরা যতক্ষণ চাইবে, যেখানে চাইবে, হ্যাঁ, যেভাবে চাইবে মন বুদ্ধিকে যখন স্থির করে নেবে, তোমরা স্থিত করে নেবে একদম, এক বাবা, দ্বিতীয় কেউ নয়। তো সেটাই হচ্ছে সবথেকে বড় কলা। বাবা বলছেন এই কলা কিন্তু এই দুনিয়ার কেউ
কারো কাছে নেই, আর কেউ করতেও পারে না এরকম। এটা একমাত্র বাবার স্পেশাল বাচ্চারা পারে, অর্থাৎ আমরা ব্রহ্মা কুমার কুমারীরা। ইস এক কলা সে 16 কলা সম্পন্ন বান যায়েঙ্গে। বাবা বলছেন এই একটা কলা প্র্যাকটিস করলেই 16 কলা সম্পন্ন হয়ে যাবে, অর্থাৎ যেই সময় যেখানে চাও তোমরা স্থিত হয়ে যাও। পরমধামে হলে আমি আর আমার বাবা, তাই না? সূক্ষ্মবতনে কখনো স্বর্গে, এরকম নানা রকম আত্মিক স্থিতিতে তো টিকে যেতে হবে। तो इसके लिए ऐसे उपराम और एवरिटी बनो जो ऑर्डर प्रमाण 1 सेकंड में अशरीरी बन जाओ, युद्ध में সময় না যায়। বাবা বলছেন বাচ্চারা এখন এর জন্য কি করতে হবে তোমাদের? এই একটা কলা, বাবা বলছেন যদি তোমরা এই একটা গুণ ধারণ করে নিতে পারো যে তোমরা যেখানে যখন যত সময় মন বুদ্ধিকে একাগ্র করতে চাও যদি করে নিতে পারো, স্থিত করে নিতে পারো, সেটা কখনো বীজরূপ স্থিতিতে, কখনো ফরিস্তা স্থিতিতে, এইভাবে তো বা কখনো স্বর্গে, তো বাবা বলছেন তাহলে এই একটা গুণের দ্বারাই তোমরা 16 কলা সম্পন্ন হয়ে যাবে। তো এর জন্য তোমাদের উপরাম আর এভারেটেই হতে হবে। উপরাম মানে কি? এক বাবা, উপরে। উপরাম মানে কি? উপরে যে বাস করে, রামের কাছে। অর্থাৎ এক বাবা, দ্বিতীয় কেউ নয়। এই ভেবে বাবা বলছেন যে উপরাম হওয়ার অভ্যাস করো, অর্থাৎ এই দেহ আর দেহের দুনিয়া থেকে ডিটাচ হতে হবে। আর এভারেডি মানে কি? যখনই বাবা বলবে বাচ্চি চলিয়ে আও, শরীর ছোড় দো। তো আমরা কি তার জন্য রেডি আছি? যে বাবা বলবেন আর 1 সেকেন্ডের মধ্যে আমরা শরীর ছেড়ে বাবার কাছে চলে যাব যে হ্যাঁ জি বাবা। তো এই অনুযায়ী বাবা বলছেন যে এভারেডি হয়ে যাও তোমরা। তাহলে যাতে 1 সেকেন্ডে তোমরা অশরীরী হয়ে যেতে পারো। তো যুদ্ধে করতে যাতে সময় না যায়। বাবা যখন ইশারা দেবেন যে বাচ্চি শরীর ছেড়ে দাও, এসে যাও, তখন যেন যুদ্ধ না লাগে মন বুদ্ধির দ্বারা। এরর কথা মনে না পড়ে। তো এতটাই এভারেডি হতে হবে। স্লোগান सरलता और सहनशीलता के गुण को धारण करने वाले ही সচ্চে স্নেহী और सहयोगी है। তো বাবা বলছেন যে বাচ্চারা সরলতার সহনশীলতার গুণকে ধারণ করে নেয়, তাই না? যে সহন সহ্য করতে পারে, যার মধ্যে সরলতা রয়েছে, কোন রকম জটিলতা কুটিলতা যার মধ্যে নেই, আমি আমার নয় কখনো, বাবা যেটা বলেছেন সেটা, তাই না? আর যার মধ্যে সহনশীলতার গুণ রয়েছে, যে কথায় কথায় বলে চুপ মুখ কথা বলছে এরকম নয়। বাবা বলছেন সবসময় সহনশীলতার গুণ ধারণ করতে হবে, যে চুপ থাকতে জানে। বাবা বলছেন তো এরকম বাচ্চারাই সত্যিকারের স্নেহী আর সহযোগী হতে পারে, অর্থাৎ এই যে ঈশ্বরীয় কাজ, সে সহযোগ দিতে পারবে যে সহনশীলতার গুণ ধারণ করবে। আচ্ছা, ওম শান্তি।